ফজিলা বেগম, আমি মুইতা ভিজাই দিছি আমার নামে মামলা করিস, বাল ফালাইবি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খ্রিস্টান এবং আমার আগের বিয়ে হয়েছে, আমার সন্তান আছে। টাকা পয়সা আমাকে দিয়ে ওই ছেলে বিয়ে করুক, কি করুক না করুক, ওইটা আমার দেখার দরকার নেই। আমার জীবনটা শেষ করে ফেলছি, না পারি মা বাপের কাছে যেতে, না পারি কোনো জায়গায় যেতে। আমি এই দুনিয়া, আমি এতিম ছাড়া আর কেউ নাই। 2 ঘন্টা কাজ করলে বাংলাদেশের 20,000 টাকা। আমি এরকম 10টা আরও কাজ করছি, বিকাশে দিছি, হুন্ডিতে দিছি, আর হইছে আপনার ব্যাংকের মাধ্যমে দিছি। আমি প্রথমত কাজ করছি ইয়াতে, হসপিটালের নার্স। তারপরে ওটার পাশাপাশি কোম্পানির বাইরে চলে এসে বাইরে কাজ করছি। আমি বাইরে বলতে কি, আমি সাফসাফাইয়ের কাজ করছি, রান্নার কাজ করছি, সাফসাফাইয়ের রান্নার কাজ করছি। হ্যাঁ, তা যখন রেমিটিস বন্ধ হয় তখন আমার শ্বশুরের হুন্ডিতে টাকা দিই, তখন আমি হুন্ডিতে টাকা দিই। আপনি পার্মানেন্ট কি কাজ করতেন? পার্মানেন্ট আমি হসপিটালের নার্স ছিলাম। কতক্ষণ ডিউটি করতেন ওখানে? 6 ঘন্টা, 5 ঘন্টা, 8 ঘন্টা। তার পাশাপাশি ওই পার্ট টাইম করছি আমি। জি, ঘরের কাছে আমার মালিকের, আর আমার আর বাবার ঘরেই বসে আমার বিয়ে হয়। আমার আর বাবার ঘরে বসে আমার বিয়ে হয় উমানে। তার ঘরে বসেই তারা ছিল, তারা তো আর বাংলা বুঝে না। সাগরের সাথে কিভাবে পরিচয় আপনার? সাগরের সাথে ও যখন আগে আমার উমানে যায় আগে, তারপরে আমি যাই 2019-এ। ও কত সালে যায় ওটা আমি জানি না। তারপরে 2 মাস পরে ওর সাথে আমার পরিচয়। কিভাবে এটা আসলে? আমি ওই এরকম ঘর ছিল একই জায়গায়, তো ওইখানে আমার ঘর ছিল ভাড়া। আমি ভাড়া ঘরে থেকে আমি কোম্পানির কাজ করতাম। আর যদি কোম্পানির বাইরে চলে আসছি, এই জন্য আমার রুম ভাড়া দিতে হইতো। আর কোম্পানির সাথে কাজ করলে এঙ্গেজ, তাহলে কোম্পানি দিত। তা আমি দেখা যায় আমি ম্যাডামের কাছে বইলা, আমার আর বাবার কাছে বইলা, তারপরে আমি বাইরে চলে আসি। আমার টাকা দিয়ে ভিসা লাগাই আমি। তারপরে বিয়ের পরে আমাকে ভিসা লাগাইতে দেয় নাই, লাগাইতে হবে না, বাড়িতে সমস্যা, টাকা লাগবে। আমি এই যে লাপাড়া হয়ে গেলাম। আপনারা কথা বলেছিলেন যে আমার কাবিনটা ভুয়া করেছে, মানে আপনারা কি ভুয়া করার কারণ কি আপনি বলছেন যে টাকা আত্মসাতের কারণ নাকি? ওই আত্মসাতের কারণে যে ভুয়া করছে, যাতে আমি কোনো ডকুমেন্ট দিতে পারি না। আরেকটা বয়স আমি আপনাকে শোনাচ্ছি, তাহলে শুনতে পারবেন। আচ্ছা, পরবর্তীতে যেটা বলতে আনছি, এই যে আমাকে যে বিয়ে করাই, ওই যে বলছে যে বিয়ে করাইছে, সেটার ওই দেখাই। আমি এই দেশের নাগরিক না, তাহলে এটা কি? আমি যদি আমি যদি এই পাশে, হ্যাঁ, আমি যদি নাগরিক না হই এই দেশের, তাহলে আমার পাসপোর্টটা কি করে হলো? 2013 সাল থেকে বিদেশ করি। ফুল করোনার সময় আমি ওমানে যাই। ফুল করোনার সময় সাগরের সাথে পরিচয় হয়। তাহলে আমার পাসপোর্টটা কোত্থেকে আসে? আমি যদি সেটাও হুমকি দিছে, আমি এই দেশের নাগরিক না। আচ্ছা, তারপরে এই যে আরেকটা ছবি দেখেন, ওর নাম আলম, গোসেরহাট থাকে। ওমান থেকে যখন আমার এখানে বিয়ে হয়েছে, আমার শ্বশুর বিয়ে করাইছে, আমি ওমান থেকে আসবাবপত্র নিয়ে আসছি। সেই আসবাবপত্র আমার শ্বশুর লুকায় রাখছে, 2 মাস পর্যন্ত লুকায় রাখছে। আমি বলছি কি, আব্বা আমার সেই মালগুলো কোথায়? আমি তো সংসারের জন্য নিয়ে আসছি, তা আমার মালগুলো কোথায়? কয় আসে নাই, আনবো নেই। করতে 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 সবাই বলতেছে তোমার তো রাখবে না, তোমার প্রেশার কুকার, ব্যালেন্ডার মেশিন, তোমার আসবাবপত্র এইগুলো আনবে না, তোমার লাথি মেরে ঘরের থেকে বার করে দিবে। তারপরে গোসেরহাট গিয়া তারে আমি দোকান থেকে বার করি, জনগণের সামনে। আমি কি সুন্দর করে প্রথম বলছি, আব্বা মাল আনতে চলেন, কথা বলে না। আব্বা মাল আনতে চলেন, কথা বলে না। বেকারি, গোসেরহাট বেকারি। তা আমি বলছি, আব্বা মাল আনতে চলেন, কথা বলে না। 3 বার বলছি। পরে যে উচ্চস্বরে কথা বলছি, আব্বা কি আপনি কি কানে শুনেন না? আমি মাল আনতে যাইতে বলছি। কই তুমি যাও, আমি নিয়ে যাব। আমি কই না, আজকে আমি মাল নিয়েই যাব। সেই মাল অনেক কষ্ট করে, এই মিডিয়া টিডিয়ার ছিল, আমি মিডিয়ার ডাকি নেয়। ও বলছে, পরিচয় দিছে আমি আলম। ওরা সব জানে। ওদের কাছে বলছে এই বউ নিয়ে আমরা খাবো না, তালাক দিয়ে দিব। আমি খ্রিস্টান এবং আমার আগের বিয়ে হয়েছে, আমার সন্তান আছে। সব দেখে শুনেই তো আমার শ্বশুর আবার বিয়ে করাইছে আমাকে। আপনার আগের ঘরে সন্তান আছে? না, আমার বিয়েই হয় নাই। তাহলে সন্তান তারা কিভাবে? এইটাই তো, সেটা ওদের কাছে জিজ্ঞাসা করবেন, আমার সন্তান কোত্থেকে আসলো, কে বললো তাকে? আর আমার যদি থেকেও থাকে, তারা তো জেনে শুনে বিয়ে করাইছে। আমার প্রশ্ন যে, সে যদি আমাকে, আমার বিয়ে হয়েছে, 500 আছে, 5000 আছে, 10,000 বাচ্চা আছে, কিন্তু জেনে শুনেই তো আমাকে আবার বিয়ে করাইছে কোর্টে। আচ্ছা, আপনি আজকে কি জন্য আসেন যদি আমাদের বিস্তারিত বলেন? আজকে আসছি আমাকে নিয়ে খাবে না, যেহেতু আমি কোথায় কোথায় কিভাবে টাকা দিছি পুরো স্টেটমেন্ট আমার কাছে আছে।
আর আমি মুখেও বলছি, এমনিও বলছি, সব কিছুতে এই বিল্ডিং আমি দিছি, আমার শ্বশুরের ব্যাংকে টাকা দিছি, এই লোভে আমাকে বিয়ে করাইছে। যখন সব কিছু হয়ে গেছে, আত্মসাৎ করছে, আমার সাথে প্রতারণা করছে, বিয়ে নিয়ে সব কিছু নিয়ে, এখন তারা বলতেছে তুমি শুধু কাবিনে টাকা পাবা, তোমার নিয়ে আমি আর খাবো না। আমার হাজব্যান্ডের সাথে কথা হয় না, শ্বশুর বিয়ে করাইছে, শ্বশুর বলে আমি খাবো না, এক কথা খাবো না, এক কথা খাবো না, আমি খারাপ। ও আমি কিছু ভিডিও ছাড়ছি, সেজন্য খারাপ খারাপ কমেন্ট করছে, আমাকে ব্ল্যাকমেল করতেছে, ওটা আমার পিকচার, আমি খারাপ। এখন আপনি কি চাচ্ছেন? হ্যাঁ, এখন আমি আমার দেশবাসীর কাছে আমার বলার আছে, যেহেতু আমার যে টাকা পয়সা নিছে আমাকে নিয়ে খাবে না, তাহলে আমি যে 1.5 কোটি টাকা দিছি, আমি জনগণের কাছে, সবার কাছে, দেশবাসীর কাছে, প্রশাসনের কাছে, সরকারের কাছে আমি এইটাই বলতে চাচ্ছি যে আমার টাকা পয়সা আমাকে দিয়ে ওই ছেলে বিয়ে করুক, কি করুক না করুক, ওইটা আমার দেখার দরকার নাই। বাস আমি যতগুলা দিছি আমার অতগুলা দিয়ে দিব, আমার কাবিনের টাকার দরকার নাই। আমি যেগুলো দিছি বাস আমার ওইটা দিয়ে দিবে, আমি আর কিচ্ছু চাই না। আমার জীবনটা শেষ করে ফেলছি, না পারি মা বাপের কাছে যেতে, না পারি কোনো জায়গায় যেতে। আমি এই দুনিয়া, আমি এতিম ছাড়া আর কেউ নাই, আমার কেউ নাই উপর আল্লাহ ছাড়া। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। একটা কথা যদি মিথ্যা বলে থাকি, একটা কথা, 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি, আমার প্রত্যেকটা কথায় আমার সব প্রমাণ আছে কাগজপাতিতে। ওদের কাছে কোনো কাগজপাতি আছে দেখাই তো বলেন, ওনার মুখে বললে তো হবে না। আমি যা আছে ভয়েস রেকর্ডিং, আমার কাগজপাতি, এভরিথিং আমি সব দেখাইতেছি। আচ্ছা, আপনি যেটা কথা বললেন যে আপনাকে 4 লক্ষ টাকা দিয়ে চলে যেতে বলে, জি। এই কথাটা কি আপনার শ্বশুর বলেছে নাকি আপনার স্বামী বলেছে? কে বলেছে? না, আমার শ্বশুর, আমার শাশুড়ি। আবার ও আরেকটা কথা, যেখানে মারামারি হয়েছিল তখন বলে আমার শাশুড়ি এরকম করে ঝাইরা ঝাইরা দেখায় আমি ফজিলা বেগম, আমি মুইতা ভিজাই দিছি, আমার নামে মামলা করিস, বাল ফালাইবি। এই যে ফজিলা বেগম দাঁড়ায় আছে, কে বলে? এই যে আমার শাশুড়ি, এই যে ওই যে আমার শাশুড়ি, এই যে আমার শাশুড়ি। এখন এই ঘরের মধ্যে আপনার অবদান কিসের এটা? এইটা আমার হয়েছে অবদান, আমি পুরো টাকা আমি দিছি। শ্বশুরের জায়গা না শ্বশুরের বাবের জায়গা আমি জানি না, কিন্তু আমার শ্বশুরের জায়গা আমি এতটুকু যাইনি, কিন্তু ঘর দিছি আমি। সেটাও বললাম না, ওইখানে জাকির আছে, উনি ছিল, ওনাকে ডাকা হোক, ওনাকে ডাকা হোক। এই ঘরের জন্য কত লক্ষ টাকা দিয়েছেন? এইখানে আমি দিছি 50,000, 50 লাখ, সরি 50 লাখ টাকা দিছি। বলছে ঘর দিতে 50 লাখ টাকা যাবে। আর আগের ঘরেরও ছবি আছে আমার কাছে, আগের ঘরেরও ছবি আছে। তুমি কোথায় থাকবা, কি খাবে? কত কয় দাবি দিয়েছেন আপনি? একবারই নাকি? না, মাসে মাসে দিছি আমি, মাসে মাসে কত দিতেন? মাসে মাসে দিছি। কোনো মাসে 3 লাখ দিছি, কোনো মাসে 2.5 লাখ দিছি, কোনো মাসে 2 লাখ দিছি, এইভাবে দিছি। কিসের মাধ্যমে? এই হুন্ডিতে, ওই তো রেমিডিস ছিল, ওই যে বন্ধ ছিল, এটা তো আপনারা সবাই জানেন। তো তখন হুন্ডিতে দিছি, হুন্ডিতে তো কোনো ভ্যালু নাই, কিন্তু ব্যাংক তো ভ্যালু আছে, ওটার ভিতর তো ঢুকছে, এটা তো জমা হয়েছে। তাহলে বিকাশে দিছি, হুন্ডিতে দিছি, আর হইছে আপনার ব্যাংকের মাধ্যমে দিছি। শ্বশুর আপনার